ওমর ইবনুল খাত্তাবে কইছেন তাইলে কিছু দুধ দাও, কইছেন তাও নাই। তাইলে আমরা খুব ক্ষুধার্ত, একটা বকরি জব করে খাবাও। রাখাল বালকে কয় না, এটা আমি মালিক নাই, আমার রাখালের মালিক আরেকজন, বকরির মালিক আরেকজন। তখন ওমর ইবনুল খাত্তাবর চোখ খাড়া হয়ে গেল, কি ব্যাপার কি তারে, ছেলেটা রাখাল কিন্তু ভিতরে আছে মাল। সুবহানাল্লাহ কইনা। ওমর ইবনুল খাত্তাব এখন তারে টেস্ট করা শুরু করল। কইলা তাইলে কাম করো, তোমার পয়সা দিলেই একটা বকরি বিক্রয় করার উপযুক্ত দাম দিলেই মো। বালকে কয় না, আমি তো মালিক নয়, সুতরাং আপনার কাছে কিভাবে ক্রয় করবো, আমার মালিকে দরবা। ওমর ইবনুল খাত্তাবে এখন আরো টেস্ট করার লাগে, কইলা যে মালিক রে কইও নেকড়ে বাগে খাইলিছে, কারণ সপ্তাহে 15 দিনে ইলা বড় ছাগলের ফাল থাকি ফাড়র গালাত টিল্লার গালাত তামামারি তরিয়া লইয়া যায়, কে ইলাতে একটা দুইটা খায়। তোমার মালিক রে বলবা আকাল্লা হুজিবু, নেকড়ে বাগে খাইলেইছে। এবার বালকটা বসা ছিল, দাঁড়িয়ে গেল, বলল প্রতিক্রে তোমার দেখতে তো ভদ্র মনে হয়, শোনো ছাগলের মালিক রে দুঃখে দিতে পারবো, কিন্তু আমার মালিক আল্লাহ, আইন আল্লাহ, আমি আল্লাহ রে কই রাখবো। আল্লাহু আকবার। ছাগলের মালিক রে প্রতারণা করতে পারবো, দুঃখে দিতে পারবো, কিন্তু আল্লাহ রে কই রাখবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ কইনা। এখন দেখো গাই কেন ইমাম খে রাখাল, আর রাখালের কাছ থেকে মুরাকাবা শিখতেছেন খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ কা জোরে কইনা সুবহানাল্লাহ। तो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है। किधर से आए क्या उठिए ना, क्या उठবেন না, বসেন। किधर है ও হইছে হইছে, এখন আর বাদ দাও, সব বন্ধ করো, এখন স্লোগান বন্ধ করো, বাবা স্লোগান বন্ধ করো, কেউ আওয়াজ দিবে না। এখন বন্ধ হইল, হইছে হইছে, আমরা জানছি আইছো। এখন এখন তাকবীর দিও না, এই তাকবীর দিতে না করি, দেখো না না মজলিস চলে, ফুটি দিয়ে মজলিস খেলতে হয়নি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने की बात। उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, রে বালক, তুই তো এখানে থাকার মানুষ না, তোরে আমার বাইতুল মালের খাজানার সেক্রেটারি বানাইতাম। আল্লাহু আকবার হয়। এখানে ওমর হইলা কি মুক্তাদি, আর এই রাখাল বালক হয়ে গেল ইমাম। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কইনা। ফাইসাল কারনির ব্যাপারে আল্লাহ রাসূল ফরমাইলা, ও ওমর, ওমর, ওয়াইসাল কারনি নামে ইয়ামান থেকে এক লোক আসবে, তারে যদি পাও তাইলে তার কাছে দোয়া চাইও। সুবহানাল্লাহ। সে যা দোয়া করবে কবুল হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানের একটা কাফেলারে ধরলেন, তার কাছে আসলেন, তারা বললেন তোমরা সবাই শুনি। বলল না, একটা বুকা সুজা লোক আছে, এই লোকটা শুধুমাত্র নির্জনে বসিয়া বসিয়া আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন আল্লাহর জিকির শুরু করিয়া জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও বলে হাঁটতে শুরু করে, তার গায়ের চাদর পড়ে যায়, আমরা এটা খুঁড়াইয়া নিয়ে তার ঠেনটে রাখি, ফিরত আসার বলে বললাম চাদর কোথায়, তখন বলে আমার গায়ে ছিল, এটা কই গেল। আল্লাহু আকবার। ওমর খলিফাতুল মুসলিমিন
এই জন্য আমরা তারে আনছি না। ওমর বললেন তারে নিয়ে আসো। ও দৌড়িয়া গিয়া লইয়া হইছে। এই লোকটা টেন্টের পাহারাদার ছিল। রসুলের মসজিদে আসার সুযোগ পাইয়া আমিরুল মুমিনের ডাক দিছেন, এই দিকে না তাকাইয়া সোজা মসজিদের নববীতে ঢুকিয়াই নামাজ শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, এই লোকটা আইসেনি। তারা বললেন হ্যাঁ আইসে, আইয়া মসজিদে ঢুকছে। ওমর ইবনুল খাত্তাব এবার নিজে তারে দেখতে গেছেন। আল্লাহু আকবার, জোরে করেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুমিনের কাছে খবর দিয়া না হইল, এই লোকটা মদিনার মসজিদ দেখিয়া আমিরুল মুমিনের কথা বলিয়া রাসূলের মসজিদে ঢুকিয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন, নামাজ দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আর বললেন, কে রে? যার নামাজে রাসূলের নামাজের সূরত পাওয়া যায়। এই লোকটা যতক্ষণ নামাজ পড়লো, স্বয়ং আমিরুল মুমিনিন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামাজ দেখলেন। এখন আপনি হক্কা, উনি হলেন তাবিয়ার, হযরত ওমর হলেন সাহাবী। এখন ইমাম কে ওয়াইসাল করনি আর মুক্তাদি হয়ে গেছেন কি ওমর। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন হক্কা। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা এটা বেশি বেশি করি, পড়ি। আমার দেওয়া হয়েছে কালেকশন তো আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখি কিতা কালেকশন হইতো না ওইটাই তো বুঝছো। 22 বছর ওই কিতা টাকা আমরা টাকা শুরু করি কিতা হয় দেখি। পয়লা আল্লাহর একজন বান্দায় কিয়ামতের দিন বান্দায় কিন্তু মাল দিয়ে চাইব জাহান্নাম থেকে বাঁচত। হ্যাঁ দেখো, দেখি আল্লাহর একজন বান্দা আগে তো তুললিছেন টাকা, এর বাদেও তো অনেকে আসলা নাই কেন। পয়লা বিসমিল্লাহ আল্লাহর একজন বান্দায় হাত তুলতা হযরত শরাফত আলী রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার উলামায়ে কেরামর আপনার এই ইলমে দিনর বাগান। আলহামদুলিল্লাহ কোকা জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত কবুল করো কোকা আমিন। একজন আল্লাহর বান্দায় দেখি 10,000 রকম কইতাম কিলা 10,000 টাকা একজন আল্লাহর বান্দায় যদি সাহস করেন 10 মাসেও দিন যেন মাদ্রাসার বিভিন্ন হাজত আছে, আল্লাহ কবুল করতে হোক আমিন। আমার বার্ষিক ওয়াজ আলহামদুলিল্লাহ এবার প্রায় 4.5 লাখ টাকা নগদ হয়েছে, আর আরো প্রায় 5 লক্ষ টাকা ওয়াদা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে এনামি জলসা তোলা প্রায় 4 লাখ টাকার মতো নগদ হয়েছে, 2 লাখ টাকা প্রায় ওয়াদা হয়েছে। এই হিসাবে তো গাঙ্কুল মাদ্রাসা বিরাট এলাকা জুড়িয়ে একটা মাদ্রাসা। 10,000 করে 10 জন আল্লাহর বান্দায় দেন যদি 1 লাখ টাকা ওই জীবকে। পয়লা একজন আল্লাহর বান্দায় 10,000 টাকার দেখি হিম্মত করতে পারেননি, যেহেতু কই লিছি। আর বিদেশি মেহমানও আসেন, সিলেটের ব্যাপারে বিদেশি ওগুলোর একটা বালা ধারণা দিয়া কইতা তো পারবা, তাইলে কইবা এসে 10,000 টাকা চাইয়া কেউ দিছে না। একজন আল্লাহর বান্দায় আপনি 10 মাসে বা 6 মাসে দিন যেন 10,000 টাকা একজন আল্লাহর বান্দায় কইতা, আর আপনার ওই ওয়াদারে ওসিলা নিয়া দোয়া করতে আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে হোক আমিন। 10,000 আচ্ছা চিন্তা করো কা 5,000 করি 2 জনে 10,000। মাশাআল্লাহ, আমার জমিলি সদিকি আমিনি, আল্লাহ আমার জমিল আমার সদিক একবারে দাগিল আউয়াল থাকি আমি 1 3 2 বুঝছেন, আমি 1 3 2 আল্লাহ তাই আমার কথাটা রাখছেন। আয় আল্লাহ, তোমার বান্দার কোন সওয়াল রে খালিয়াতে ফিরাইয়া দিও না। মাওলানা আখতার হোসেন সাহেব কোলাজুরা একটা মারহাবা দিতাম, যেটা অন্তত দক্ষিণ ভাগ পর্যন্ত যাইতো।